হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে মুসুরির ডাল বানাবো। আর এই গরমে কাঁচা আম দিয়ে এই টক ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এই মুসুরির ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো মুসুরির ডাল নিয়ে নেবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এই মুসুর ডালটাকে খুব সহজভাবেই রান্না করব এবং খেতেও ভীষণ টেস্টি হবে। মুসুর ডাল আমি ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি মুসুর ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। আমি এখানে মুসুর ডালটাকে একটা সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমাদের যাতে সুবিধা হবে তাতেই করে নেবে। প্রয়োজন মতো গরম জল দেব। গরম জল দিয়ে 1/2 চামচ মতো হলুদ দেব এবং অল্প পরিমাণ সরষের তেল দেব। এখন আমি একটা সিটি দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডাল আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা হয়ে গেলে আমি কাঁচা আমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ লবণ দেব এবং 1 চিমটে হলুদ দেব। হলুদ এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আমগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখানে আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না। এখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। আর একটুখানি গরম জল দেব। আরও একটু লবণ লাগবে, সেটা আমি দিয়ে দেব। আর দেব 1 চামচ চিনি। তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে স্কিপ করে যেতে পারো। একটু মিষ্টি দিলে আম দিয়ে মুসুর ডালটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি হাই ফ্লেমে ডালটাকে 2-3 মিনিট রান্না করে নেব। দেখো ডাল খুব ভালো মতো ফুটে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আম দিয়ে মুসুর ডাল। এই গরমে আম দিয়ে মুসুর ডালটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। কোনো রকম মশলা ছাড়াই খুব সহজ একটি রান্না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। দেখবে এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।